আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের দেড়টার মধ্যে পাঠাচ্ছি একটি বাংলার সাজেশন। তোমাদের বাংলা বিষয়ের যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে প্রথম দুটি অধ্যায় তোমাদের পরীক্ষা হচ্ছে। প্রথমত প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, এবং আরও একটি আছে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য। এই দুটি চ্যাপ্টারকে নিয়ে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা বিভাগের পরীক্ষা হবে। টেক্সট বুক ছাড়া বলছি আমি। তোমাদের যে বাড়তি যে বইটি আছে, সহায়ক বই যেটি আছে, এই ভিডিওটি খুবই ছোট করব, 4 মিনিটের মধ্যে দেব। এবং গতকাল বাকি যে 2 নম্বর চ্যাপ্টারটি আছে ওর ভিডিও আমি গতকাল তোমাদেরকে দিয়ে দেবো। গতকাল দিয়ে দিলে বাংলার শিল্প সাহিত্যর ইতিহাসটা শেষ হয়ে যাবে। এবং তারপরে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের ভাষা ইম্পর্টেন্ট বেশ কিছু কয়েকটি প্রশ্ন দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা খুব ভালো করে শুনে নাও। তোমাদের যদিও এখন স্কুল হচ্ছে, তবু আমার করার কিছু নেই, কারণ আমি রাত্রে ভিডিও ছাড়তে পারছি না। কারণ রাত্রে ভিডিও ক্লাস 12-এর যায়, 8টা থেকে 9টার মধ্যে ক্লাস 12-এর একটা লং ভিডিও যায়। ফলে তোমাদের ভিডিওটা 1টা থেকে 1.5টার মধ্যে তোমাদের ভিডিও যাবে। তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটা জেনে রেখে দিও, সময়টা জেনে রেখে দিও না। প্রত্যেক দিন তোমাদের ভিডিও যাবে, সেটা কিন্তু 1টা থেকে 1.5টার মধ্যে তোমাদের ভিডিও যাবে। এবং আমি বলেছি কি, মিস হলে তোমাদের ভিডিও যাবে। যেদিনে 12-এর ভিডিওটা মিস করব আমি, সেই দিনে তোমাদের ভিডিও রাত 8টা থেকে 9টার মধ্যে যাবে। নতুবা তোমাদের ভিডিও সকাল 9টা, 9:30টার মধ্যে যাবে। যদি 9টা, 9:30, 10টার মধ্যে আমি শর্টস ভিডিওগুলো ছাড়ি, 2-1টি মাঝে মাঝে শর্টস ছাড়ি, সেই জন্য সকালবেলাও আমি ছাড়তে পারছি না। বন্ধুরা, এই অসময় ভিডিও ছাড়ার জন্য তোমাদের কাছ থেকে আমি ভিউজও কম পাচ্ছি। তোমরা অবশ্যই এটি জেনে রেখে দিও, 1টা থেকে 1.5টার মধ্যে তোমাদের ভিডিও যাবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, তা হলো, উত্তর হবে মাগধী, অপভ্রংশ, অবহটট। 2-এর দাগের বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম হলো অভিনন্দ। পবন দূত কাব্যের লেখক হলেন ধৈ। জয়দেব রচিত কাব্যের নাম হলো গীত গোবিন্দম। দেখো, এইরকম যে অপশানগুলো আমি লিখিনি, এই অপশান ছাড়া জাস্ট আমি উত্তরটা দিয়ে দিয়েছি। এখানে তোমার এমসিকিউ 4টে অপশান দিতে পারে, কিংবা তোমাদের শূন্যস্থান দিয়েও 4টে অপশান দিতে পারে একই প্রশ্নের মধ্যে। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। আমি তোমাদের যা প্রশ্নগুলো দিয়েছি, প্রথম থেকে কয়েকটি কেন, সবকটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়লে এই চ্যাপ্টার থেকে যে কটি প্রশ্ন পড়বে তোমরা অবশ্যই পারবে। তবে পরের চ্যাপ্টারটি একটু কঠিন হবে, পরের চ্যাপ্টারটি অনেকটা বড় এবং অনেক প্রশ্ন হবে। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? না, 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা, তা হলো পাদাকুলক। চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদ যে ভাষায় প্রাচীনতম দৃষ্টান্ত, তা হলো পালি ভাষায়। চর্যাপদের মোট রচনাকার ছিলেন 23 জন। চর্যাপদের কোন পদের সংখ্যা সর্বাধিক? কান্যপাদ। চর্যাপদে কোন ধর্মের প্রকাশ করেছে? শাক্ত ধর্মের প্রকাশ করেছে। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। চর্যাপদের পদকর্তাদের অভিহিত করা হয় যে নামে? সিদ্ধাচার্য নামে অভিহিত করা হয়। যুগ ও সন্ধির সময় বলা হয় যে সময়কে, তা হলো দশম এবং দ্বাদশ। তারপরে দেখো, চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। 18 দাগের প্রশ্ন, তিব্বতীতে প্রাপ্ত চর্যাপদে পদের সংখ্যা ছিল 51টি। লুইপাদের পদ পাওয়া যায় ড্যাশটি। দেখো, এখানে শূন্যস্থান দিয়েছি। শূন্যস্থান হতে পারে, প্রশ্ন হতে পারে, কোনো প্রশ্ন শূন্যস্থান হতে পারে, কোনো শূন্যস্থান থাকা সেটিও প্রশ্ন করে দিতে পারে। 2টি লুইপাদের পদ পাওয়া যায় 2টি। চর্যাপদের গানগুলি ড্যাশ ছন্দে রচিত? মাত্রা বৃত্ত ছন্দে রচিত। চর্যার প্রাচীন পদকর্তা হলেন লুইপাদ। চর্যার পদগুলির মূল বিষয় ছিল সাধন তত্ত্বের প্রকাশ, এবং চর্যার গানে যে রাগটি পাওয়া যায় তা হলো মল্লার। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো। তোমাদের পরীক্ষা এসে গেছে। 24 দাগের প্রশ্ন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছেন মুনি দত্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুনি দত্ত। তারপরে দেখো, নিশি অন্ধারি মুষা অসরা। এখানে মুষা কথাটির অর্থ হলো ইঁদুর। উঁচা পাবত হি বসই সবরি বালি। পদটি লিখেছেন সবরপাদ। তালত মোর ঘর নাহি পড়বেশি। পদটির রচয়িতা হলেন ঢেণ্ঢন পাদ।
বন্ধুরা, এই ছিল 28টি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে। 28টি প্রশ্ন। নেক্সট ভিডিও তোমরা কাল পাবে। পরের যে চ্যাপ্টারটি আছে, পরের চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, এই চ্যাপ্টার থেকে নেক্সট এতে আবার ভিডিও পাবে এবং ছোট ছোট ভিডিও পাবে, বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে। তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।